গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি, অনেক সকালে উঠছি আর ঘুমাচ্ছি, ফুল পাচ্ছি, এ করছি ও করছি, বক বক করছি, মেয়েকে তুলছি। আর কাজকর্ম কিছু নেই, মাই সব কিছু করছে। মেয়েকে রেডি করা থেকে ধরে সব কিছু মাই করেছে। আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি, আবার এই করে দিন কাটছে। যাই হোক, এখন দিদি এসে রান্না বান্না করছে। কি করছে না করছে প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখার শেষে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো না লাগলো। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন টিফিন খাচ্ছি। টিফিনে আছে ডিম আর ব্রেড, মানে এটা পাউরুটি, সেই চা দিয়ে খাই যে পাউরুটি, সেই পাউরুটি দেখতেই পাচ্ছি। চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন আমরা খেতে বসে গেছি। আর আজকের খাবার আছে লায়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, বাঁধাকপির তরকারি দেখো মটরশুঁটি দিয়ে, আর আছে মাছের মাথা আলু দিয়ে। দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো মেয়ে খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, এদিকে দিদি দিচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে নিই। চুপ করে খাও তো। কি কিছু বলবেন? কেমন হচ্ছে আজকে রান্না? ভালো। পেট ভরে খাচ্ছেন তো? হ্যাঁ। মাছের মাথা আপনার কেমন লাগে? ভালো, আমার খুব ফেভারিট। কাটা বেঁচে খেতে পারেন তো? হ্যাঁ। মা ওই ঝোল খাবা তো? এই ঝোল নেবা না তো? ঠিক আছে, তাহলে রাখলাম, খেয়ে নিই। হ্যালো গাইজ, দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বাড়ি ভর্তি লোকজনও চলে এসছে। কারা কারা এসছে দেখো, তোমাদের সঙ্গে চলো বলি দেখি। এগুলো সব বোন আর বোনের ছেলে মেয়েরা এসছে, আর ওটা হলো দিদি নিচে বসে আছে দেখো গোলাপি শাড়ি পরে। আর খাওয়া দাওয়া খুব আনন্দ, মজা, হাসি আড্ডা, আর একটু মুড়ি চপ, মুড়ি চানাচুর, চা সব খাওয়া হচ্ছে। এই হুল্লো হচ্ছে, ভালো জমজমাট আনন্দ হচ্ছে, বিকেলটা ভালোই কাট। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় জানোই। খেয়ে দিয়ে চলে এসেছি, দাঁত মাজাও হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকের রাত্রির খাবারটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা ওই যে বললাম সিস্টেমটা আলাদা হয়ে গেছে, ফোনটা চার্জ নেই, তাই চার্জে বসিয়ে রাখলাম। আর সেই চার্জ দিয়েছিলাম আর চার্জ দিইনি, তাই এখন চার্জ থেকে খুললাম, খুলে কথা বলছি। আর আজকে বাড়িতে অনেক লোকজন এসেছিল, তাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে, সেই জন্য আর তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়নি। যাই হোক, সব দিদি টিদিরা এসেছিল, তাদের ছেলে মেয়েরাও এসেছিল, তাদের সঙ্গে অনেকটা টাইম পাস করেছি। ওদেরকে অনেক করে রিকোয়েস্ট করাতে ওরা থাকিনি, ওদেরকে অনেক করে জোর করেছি যে আজকে থেকে যা। তাও ওরা থাকলো না, বললো না আমরা তো ওইভাবে রেডি হয়ে আসিনি, জামা কাপড়ের ব্যাপার আছে, বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি, সেই জন্য আর ওরা থাকলো না, বললো অন্য আরেকদিন এসে থাকবো। আর বাড়িতে চলে গেছে, তারপর কারোর বর অপেক্ষা করবে হয়তো, সেই জন্য চলে গেছে, বলেও আসেনি হয়তো বরকে। আর হুজুক তুলে চলে এসেছে, যে চল 4 বোন মিলে তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে, তাই জন্য আর জোর করলাম না। চা মুড়ি টুড়ি সব চপ টপ খেয়ে ওরা 8টা নাগাদ চলে গেল। আর বেশি দূর না, কাছেই, বিননগরে বাড়ি। আর গিয়ে পৌঁছেও গেছে, ফোনও করে দিয়েছে যে আমরা পৌঁছে গেছি। আর আমরা আজকে রাত্রিরে খাবারে ছিল চিংড়ি মাছের ওই পটল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর দুপুরে যে দেখেছো খেয়েছি ছিল মাছের মাথা, ওটা, এটাই ছিল রাত্রির ডিনার, ওটা দিয়েই খাবার সেরেছি। আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে এলাম কথা বলতে, কাজকর্ম তো নেই। আর দিদি তো রাত্রির বাসন টাসন মাঝে সকালে উঠে মাঝে ভোর 4টে 4:30 নাগাদ উঠে, তখন থেকে কাজকর্ম করে আবার কাজে বেরিয়ে যায়, আর আমরা তখন ঘুমোই। আর সন্ধেবেলা ওই চপ চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে, বাদাম ভাজা এগুলো দিয়ে মেখে খাওয়া দাওয়া হয়েছে। তারপর আর ওরা কুরকুরে ওরাও খেয়েছে, কুরকুরেও খেয়েছে। আর বিশেষ কিছু খাওয়া হয়নি, ওই খাওয়া হয়েছে আজকে টিফিনে। আর সেটা দেখানো যতটা পেরেছি দেখিয়েছি, আর তোদের সঙ্গে কথা বলছি, সেটাও তোমরা দেখেছো কি এসছে না এসছে। চাটাও দেওয়া হয়েছে, ওগুলোও খেয়েছে।
যাই হোক এখন আর জানো তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, তাড়াতাড়ি ঘুমানো হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি ওঠাও হয়ে যায়। আর কি বলবো, আর বিশেষ কিছু তো তেমন কিছু তো বলা নেই। তুই কি বলবি? কিছু না, তুমি পড়াশোনা ধরলে ধরো। পড়াশোনা যেমন সেদিনকে যেন কি বাকি ছিল, ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ওটা তোর বইতে আছে? এই এখনকার বই আছে? এখনকার বইটা আমার বইতে আছে। স্কুলে পড়ায় এই বইটা? এই স্কুলে পড়ায়? হ্যাঁ ওটাই আছে? তাহলে বল, থাকলে বলবি, না থাকলে বলবি। ঠিক আছে, আমি বলছি। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. বাহ। তো এবার সেই অঙ্ক ফঙ্ক ওগুলো কি ধরবো নাকি? হ্যাঁ ধরো। মুখে মুখে ধরে বলতে পারবি? তো সেগুলো তো লিখে দিলে তাই করে দেখাতে পারবি, মুখে মুখে বলতে পারবি? সোজা সোজাই ধরছি। আর 4 আর 4 কত হয়? 4 আর 4 হুম 8। দেখিস বললাম না, এটা লিখে দেখালে তোর সুবিধা হবে, এরকম করে বললে তোর একটু অসুবিধা হবে। একটুখানি মাথায় ব্রেনটা খাটাতে হবে, এর জন্য একটুখানি হলে সময় লাগবে। একটু সময় লাগবে। যাকে আর ধরো কত একটাই। আচ্ছা, 10 থেকে 5 বার দিলে কত থাকে? হ্যাঁ 10 থেকে 5 বার দিলে কত থাকে? 10 থেকে 5 বার দিলে বিয়োগ ধরছি, বিয়োগ। 10 থেকে 5 বার দিলে কত থাকে? 10 থেকে 5 বার দিলে কত থাকে? 5। গুড, আম্মা বলছে গুড। আম্মা বলছে গুড। গুড বলে। আচ্ছা আচ্ছা, এমনি অঙ্ক বলতে পারবি? হ্যাঁ যদি বলি জল খাও, এই জলটা খাও। খেয়েছি জল। মুখ দেখে তুমি উঁচু করে খেতে হবে। উঁচু করে এখন জল খাওয়া শিখবি মুখ দিয়ে। ওই চাদরটা তুলে দিয়ে দেখবি। আচ্ছা, যদি আমি এরকম ধরি সেগুলো পারবি? ধর একটা গাছে এতগুলো পাখি বসে আছে, এতগুলো উড়ে গেলার করা থাকলে এরকম বলতে পারবি? হ্যাঁ আমাকে তো বড় রোজই করায়। করাই? তাহলে পারবি বলছিস? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলতো একটা গাছে 10টা পাখি বসেছিল, হ্যাঁ তার থেকে 2টো পাখি উড়ে গেল আর 2টো পাখি নিচে পড়ে গেল, আর তাহলে গাছে কটা পাখি থাকলো? গাছে কটা পাখি থাকলো? একটা গাছে আবার 6টা। ঠিক। আমাকে একটু ব্রেন খাটাতে হয়েছে। আচ্ছা বলতো, হ্যাঁ তো পেটটা ব্যথা করছে, তা এই পটিতে যাও। হ্যাঁ পটিতে যাও। ধরো। আচ্ছা, ধর একটা ঝুড়িতে, একটা ঝুড়িতে 15টা আম আছে। 15টা, আমার কথায় 15টা আম আছে। সাতটা থেকে গেল। তার মধ্যে 7টা আম পচা, তাহলে কটা আম থাকলো? 7টা আম পচা। হ্যাঁ, তাহলে কটা আম থাকলো? 5টা। এটা ভুল, রং আনসার। একটা ঝুড়িতে, এখন তাহলে একটা ঝুড়িতে কটা আম বলেছো? 15টা আম আছে, তার থেকে 7টা আম ধরো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তাহলে সাথে করে কটা গণ? হাত গুন, সাথে করে কয়টা থাকে? হাত গুন, 7টা নষ্ট হয়ে গেছে। 7টা আম পচে গেছে। হ্যাঁ, 15টা আম ছিল, 7-এর পর থেকে গুন, 8 থেকে এখানে 8 9 10 11 12, তারপর 13 14 15। তাহলে এবার এই কটা হলো, এই কটা গুণ, এখানে কটা হলো গুণ, ঘর গুণ, কর গুণ, কটা কর হলো এই পর্যন্ত, কটা কর হলো গুণ? 8। হ্যাঁ, তাহলে কটা থাকলো? হ্যাঁ, তাহলে তুই ভুল বলেছিলি। বলতো এটা এরকম গুণে বলতে হয়। আমি ভাবছি যে তুমি আমাকে হাত গোনার জন্য সময় দেবে। কেন সময় দেবো? তোকে বলছি ভালো করে বুঝে বল। বলতে হয়। আমি সবসময় ঠিক আছে, চল আবার অন্যদিন তোকে বলবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।